ভারতের লোকসভায় সরকারের মনোভাব ও আচরণ দেখার পর কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী রাগঢাক না রেখেই বলেছেন, ভাবসাব দেখে মনে হচ্ছে ভোটের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিন্দুমাত্র বদলাননি। মুখে সহমতের কথা বলছেন, ঐক্যমতের শিক্ষা দিচ্ছেন, অথচ চলেছেন সংঘাতের দিকে। নির্বাচন থেকে কিছুটা অন্তত শিক্ষা পেয়েছেন, তেমন সামান্যতম নিদর্শনও তিনি এই কদিনে রাখতে পারেননি। সোনিয়া গান্ধী তার নিবন্ধে এসব কথা বলেছেন। দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য হিন্দু পত্রিকায় 29 জুন শনিবার প্রকাশিত হয় মতামতধর্মী নিবন্ধটি। মোদিও তার সরকারের আচরণের তীব্র সমালোচনা করে সোনিয়া লিখেছেন, প্রচারের সময় যিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য বলে জাহির করেছিলেন, তার কাছে এই নির্বাচন ব্যক্তিগত, রাজনৈতিক এবং নৈতিক পরাজয়। যে বিভাজন নীতি ও ঘৃণার রাজনীতি তিনি অনুসরণ করে চলেছিলেন, দেশের মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। অথচ তিনি বুঝিয়ে দিচ্ছেন, এতদিন যেভাবে চলেছেন সেভাবেই চলবেন। কেন তিনি এই অভিমত দিচ্ছেন, সোনিয়া তার ব্যাখ্যাও দিয়েছেন। প্রথমেই তিনি টেনেছেন লোকসভার স্পিকার নির্বাচন প্রসঙ্গ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধিদের সরাসরি বলা হয়েছিল কংগ্রেস এই ক্ষেত্রে সরকারকে সমর্থন করতে প্রস্তুত। সরকারের মনোনীত ব্যক্তিকেই স্পিকার পদে মেনে নেবে তারা, কিন্তু সরকারের উচিত প্রথা মেনে ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদের ছেড়ে দেওয়া। অথচ এই ন্যায্য চাহিদাটুকু সরকার মানেনি। এরপরই সোনিয়া গান্ধী টেনে এনেছেন সর্বভারতীয় পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিতর্ককে। বলেছেন, এ নিয়ে সরকার সংসদে আলোচনায় প্রস্তুত নয়। 28 জুন শুক্রবার লোকসভায় রাহুল গান্ধী ও রাজ্যসভার মল্লিকার্জুন খার্গেকে রিট সংক্রান্ত আলোচনা করতে অনুমতি দেননি সভাধ্যক্ষরা। রাহুলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগও তোলা হয়েছিল। সোনিয়া বলেছেন, মূল সমস্যা, গত 10 বছরে শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ধ্বংস করা হয়েছে। সংখ্যালঘু নির্যাতন, ঘৃণা ভাষণের মাত্রা আবারও নতুন করে বেড়ে গেছে। লিখে সোনিয়া বলেছেন, শুরু হয়েছে রাজ্যে রাজ্যে বুলডোজার নীতি। তাদের লক্ষ্য বিচারের বাইরে সংখ্যালঘুদের চটজলদি শাস্তি দেওয়া। সাম্প্রদায়িকতায় খোলাখুলি উস্কানি দেওয়া হয়েছিল, তা মানুষের মনে ভয়ের সঞ্চার করেছে। প্রধানমন্ত্রী হারিয়েছেন তার মর্যাদা। ভারতের মণিপুর রাজ্য প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, ক্ষমতা লাভের 15 মাসের মধ্যে মণিপুর জ্বলতে শুরু করেছে, তাকে জ্বলতে দেওয়া হয়েছে। অথচ এত প্রাণহানি, হানাহানি, হিংসা, ক্ষয়ক্ষতি সত্ত্বেও প্রধানমন্ত্রী একবারও সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। এই কারণেই তার দল সেখানে 2টি আসন হারিয়েছে। এবার মোদী সরকারের এই কঠোর সমালোচনার পর সোনিয়া লিখেছেন, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়া সংঘাত চায় না। বিরোধীরা যে সহযোগিতা চায়, বিরোধী নেতা রাহুল গান্ধী তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। জোটের অন্য নেতারাও বলেছেন, তারা চান সংসদ কার্যকর ভূমিকা পালন করুক এবং সভা নিরপেক্ষভাবে পরিচালিত হোক। নিবন্ধটি সোনিয়া শেষ করেছেন এই কথা লিখে যে, প্রাথমিক দিনগুলো ভালো চলেনি ঠিকই, তবে তিনি আশা করেন প্রধানমন্ত্রী মোদী ও তার সরকার ইতিবাচক সাড়া দেবেন। বিরোধীরা কার্যকর সংসদ উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা চান কোটি কোটি মানুষের কথা তুলে ধরতে, তাদের কণ্ঠ যেন রুদ্ধ না হয়। সরকার পক্ষ বিরোধীদের গণতান্ত্রিক কর্তব্য পালনে সাহায্য করবেন বলে তিনি আশা করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।